পয়লা বৈশাখে আমরা নতুন বছর শুরু করি, কিন্তু জানো পয়লা বৈশাখের জন্মই হয়েছিল মানুষের সুবিধার জন্য নয়। আর যে দিনটা আনন্দ, মেলা আর মিষ্টির দিন, একসময় এই দিনটার নাম শুনলেই চাষিদের বুক কেঁপে উঠত। মুঘল সম্রাট আকবর দেখলেন আরবি হিজরি সন চাঁদের হিসেবে চলে, কিন্তু ফসল তো ওঠে সূর্যের ঋতু মেনে, ফলে খাজনার হিসেব হয়ে যায় পুরোপুরি গোলমাল। তাই 1584 খ্রিস্টাব্দে আকবরের নির্দেশে তার রাজ জ্যোতিষী আমির ফতুল্লাহ সিরাজি চালু করলেন নতুন সন বঙ্গাব্দ, যেখানে বছর শুরু হবে ফসল কাটার সময় থেকে, যাতে খাজনা তোলা সহজ হয়। মানে পয়লা বৈশাখ আসলে ছিল ট্যাক্স কালেকশনের ডেডলাইন, উৎসব নয়, এটা পুরোপুরি একটা অর্থনীতি। ব্যবসায়ীরা এই দিন খুলতো নতুন হিসেবের খাতা, হাল খাতা, গ্রাহকদের মিষ্টি খাওয়ানো হতো, পুরনো দেনা মিটিয়ে নতুনের শুরু হতো এই দিন। ধীরে ধীরে ভয়ের দিনটাই হয়ে গেল সম্পর্কের দিন, শুভেচ্ছার দিন, আনন্দের দিন। যে দিনটা একসময় মানুষ এড়াতে চাইতো, আজ সেই দিনটার জন্যই মানুষ নতুন জামা কেনে। পয়লা বৈশাখ শুধু নববর্ষ নয়, এটা প্রমাণ করে মানুষ চাইলে ইতিহাসের অর্থই বদলে দিতে পারে। শুভ নববর্ষ, একটা শুভেচ্ছা যার পেছনে লুকিয়ে আছে ট্যাক্স আর ফসলের গল্প। এমন অজানা তথ্য জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।